ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত পরবর্তী অঙ্ক। একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি এ x, y, b 1, 2, c 2, 1 এবং ত্রিভুজটার ক্ষেত্রফল +-6 হলে দেখাও যে x + y = 15 অথবা x + y + 9 = 0। তাহলে আমি শুরু করি যে প্রদত্ত বিন্দুত্রয় দ্বারা গঠিত ABC ত্রিভুজের ক্ষেত্রফল। হাফ দিব, আমরা ভুজগুলোকে এক সারিতে লিখব, x তারপরে 1 তারপরে 2 আবার x, কুটিগুলোকে লিখব y, b তে কুটি 2, c তে কুটি হলো 1, আবার দেব y। আমরা এখন ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ হিসাব করব। তাহলে হাফ 2x + 1 + 2y - y - 4 - x হাফ। তাহলে এখান থেকে 2x থেকে x বাদ দিলে x, 2y থেকে y বাদ দিলে +y, 4 থেকে 1 বাদ দিলে -3। আমাদের ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ x + y - 3 বর্গ একক। প্রশ্ন মতে এর ক্ষেত্রফল +-6 বলা আছে। তাহলে শর্ত মতে আমি লিখে ফেলি যে শর্ত মতে হাফ x + y - 3 = +-6। এখন ধনাত্মক চিহ্ন নিয়ে পাই, ধনাত্মক চিহ্ন নিয়ে পাই। তাহলে প্লাস নিলে একবার করতেছি, x + y - 3 +6 আর এখানে 2 গুণ দিলে 6 দুগুণে 12 হবে। তাহলে আমাদের x + y 12 + 3 অতএব x + y = 15। একটা প্রমাণ হয়ে গেল, x + y = 15, একটা দেখালাম। এবারে ঋণাত্মক চিহ্ন নিয়ে, তাহলে x + y - 3 -6 আর 2 গুণ করলে হয় -12। তাহলে বা x + y - 3 + 12 = 0। অতএব x + y + 9 = 0। আমরা দুটোই দেখানো হলো। ফোর বি 2t, 5 c 6, t বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এবং এই ক্ষেত্রফলের মান 19.5 বর্গ একক হলে t এর সম্ভাব্য মান সমূহ নির্ণয় করো। ABC ত্রিভুজের ক্ষেত্রফল, ABC ত্রিভুজ এর ক্ষেত্রফল হাফ। আমরা প্রথম যে সারিটা সেখানে ভুজগুলো বসাবো, 3, 2t, 6 শেষ হয়ে গেলে আবার প্রথম ভুজ 3। এবারে 4, 5, p 4। ক্লকওয়াইজ 3, 5, 15 প্লাস 2t² প্লাস 24। এবারে অ্যান্টি ক্লকওয়াইজে মাইনাস দিতে হবে, -80 -30 -3t।
হাফ 2t স্কোয়ার, এখানে 3t আর 8 11টি, আর সংখ্যাগুলোর মধ্যে কি কি আছে 24 প্লাস আর 15 39, 39 থেকে 30 বাদ দিলে প্লাস 9। ত্রিভুজটির ক্ষেত্রফল এত বর্গ একক। আমাদের প্রথম কাজ শেষ। এর মান 19.5 বর্গ একক হলে টি এর মান নির্ণয় করতে হবে শর্ত মতে। হাফ ইন্টু 2t স্কোয়ার মাইনাস 11t প্লাস 9, এর মান হলো 19.5, 19 সমস্ত 1/2, টি এর মান বের করতে হবে। তাহলে বা 2t স্কোয়ার মাইনাস 11t প্লাস 9, আমরা এটাকে ভেঙে দিই। 19 দুগুণে 38 আর 39/2 সমান 39/2। আচ্ছা, এই যে আমাদের সামনে হাফ ছিল, এই হাফটাকে আমরা যদি কোনাকুনি গুণ দিই এখানে 2টা উঠে যাবে। তো পরের লাইনে 2 2 কাটা যাবে, থাকবে শুধুমাত্র 39 বা 2t স্কোয়ার 11t 39কে এই পাশে পার করলে -30 হবে সমান 0। মিডল টার্ম করবো 30 দুগুণে 60, 4 15 60, 15t প্লাস 4t -30 সমান 0। এখান থেকে টি কমন যায়, টি কমন নিলে 2t -15 প্লাস এখান থেকে 2 কমন যায়, আমরা এখানে আমাদের থাকতেছে 2t প্লাস মাইনাস 15 0 বা 2t মাইনাস 15 ইন্টু t প্লাস 2 সমান 0। তাহলে হয় 2t মাইনাস 15 সমান 0 অথবা t প্লাস 2 সমান 0। তাহলে এখানে আমরা পাই 2t সমান 15 অর্থাৎ t সমান 15/2, আর এখানে t সমান -2। নির্ণেয় মান -2, 15/2। এটাই আমাদের টি এর সম্ভাব্য মান।